মেবার কুমার জমাতিয়া স্যার কি জয়েন করবে ইতিমধ্যে? অ্যাকচুয়ালি রাজনীতি হচ্ছে যার যার বিবেকের ব্যাপার। এখন ওনার ব্যাপারটা আমি কিছু বলতে পারবো না, ওনাকেই জিজ্ঞেস করতে লাগবে সে ব্যাপার। আপনি যে জয়েন করছেন ওনাকে বলেছেন তো? হ্যাঁ, আপনি যে জয়েন করছেন ওনাকে তো ইয়েস বলেছি। উনি কি ওনার বলেছেন? মতামত কি ছিল? ওনার মতামত দেখেন, আমাদের প্রথম থেকে আমার যেদিন বিয়ে হয়েছিল সেদিন থেকে আমাদের দুজনের মধ্যে কারোর উপর কারোর কোনো রকম আরোপ বা চাপা নেই। উনি যেভাবে কাজ করতেন ওনার পছন্দ মতো, আমি যেভাবে কাজ করি আমার পছন্দ মতো। মানে কেউ কারোর প্রতি কোনো রকম চাপ আমাদের মধ্যে, আমার ফ্যামিলিতে অন্তত এই সিস্টেমটা নেই। তার জন্য আজকে যে আমি এসেছি ওনার কোনো আপত্তি নাই। উনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিল, আমার কোনো আপত্তি নাই, কারণ রাজনীতি করাটা যার যার বিবেকের ব্যাপার। তো তাহলে কি অতি শীঘ্রই মেবার জমাতিয়া স্যার জয়েন করতে পারে? আমি সেটা কিছু বলতে পারবো না। আপনি এই প্রশ্নের জবাব আপনি যদি পেতে চান ওনাকে জিজ্ঞেস করতে। যেহেতু আপনার হাজব্যান্ড একজন শাসক দলের শরিক দলের একজন মন্ত্রী, সরি এক্স মিনিস্টার, তো এখন বিজেপির যে মানে শাসন চলছে, এই শাসন নিয়ে আপনার কি বক্তব্য, কীরকম চলছে? সেটা আমি কিছু বলবো না। এখন সারা ত্রিপুরার মানুষ, ত্রিপুরার কীরকম অবস্থা চলছে সেটা সবাই দেখে আপনারা আরও ভালো জানবেন। সবখানে যান, আপনারা সবখানে নিউজটা পান, যে কোনো ইনসিডেন্ট সবখানে তো আপনারা আছেন, আপনারা ভালো বুঝবেন ত্রিপুরার মানুষ সুখীটা আছে না দুঃখীটা আছে। মেবার সমাজ জামাতের উপর যে জিনিসটা হয়েছে সেটা নিয়ে নিশ্চয়ই গীতা দেববর্মা ইজ নট হ্যাপি, ওইটা তো আমরা বুঝতে পারছি আপনার থেকে। তো আপনি কি ওনাকে মানে ইন্সপায়ার করবেন যে ওনার যা পরিস্থিতি, যেখানে বলছেন আপনার ডেমোক্রেসিই নাই, তো সেই জায়গা থেকে সরে আসবে? উনি তো ইলেক্টেড হয়েছিলেন আপনার কথা অনুযায়ী, আমরাও দেখেছি ইলেক্টেড হয়েছে। সেই জায়গায় আপনি কি ওনাকে কনভিন্স করার চেষ্টা করবেন যে যেখানে ডেমোক্রেসি নেই সেখানে থেকে কি হবে? দেখেন, মানুষের মনের যেটা আছে সেটা কনভিন্সের কিছু হয় না। আগে বলেছি, যদি বিবেকে যদি কিছু না থাকে তুমি শত কনভিন্স করার চেষ্টা করলেও সেটা কোনো লাভ হবে না। এই ব্যাপারটা ওখানে আমার বিশ্বাস। আর যে মেইন যে ডিমান্ডটা নিয়ে একসময় আইপিএফটি এসেছিল, ত্রিপুরা ল্যান্ড, তো সেটা আপনিও ছিলেন ওইখানে। তো এখন কি পরিস্থিতি ওইখানে? কি ওরা ওই ডিমান্ডটা আদৌ ওইটা এক্সিস্ট করে? ইয়েস, থ্যাংক ইউ ফর দ্য প্রশ্নের জন্য। আমি বলবো, একটু টেনে বলবো। দেখেন, যখন 2018 ইলেকশনের প্রাক মুহূর্ত থেকে আরম্ভ করে আজ পর্যন্ত 2018-এর যে অবস্থা, আমাদের আইপিএফটির অবস্থা এবং আজকের যে অবস্থা, সেটা আপনি একটু কম্পেয়ার করে দেখবেন। 2018-তে যদি আইপিএফটি বিজেপির সঙ্গে জয়েন না হতো বা কোয়ালিশন যদি না হতো, তাহলে বিজেপি সরকার আসতো কি না সেটা আমার ভেরি ডাউটফুল ওইটা। তো আমাদের ডিমান্ড ছিল ত্রিপুরালের। ইচ অ্যান্ড এভরি ওয়ান, আমাদের ট্রাইবেলের মধ্যে ইচ অ্যান্ড এভরি ওয়ান, তারা সবাই ত্রিপুরালেনের প্রতি বিশ্বাস ছিল। এটা আপনারা অনেকবার আমাদের আন্দোলনে দেখেছেন হয়তো বা। কিন্তু যে মাত্র ক্ষমতা যাওয়ার পর, সরকার গঠন করার পর, সরকার গঠন করে একটা চাবি কাঠি হাতে পাওয়ার পর, আইপিএফটি যারা এমএলএ হিসেবে আছেন অথবা আমাদের মাননীয় এনসি দেববর্মা যিনি আছেন, ওনাদের মুখ থেকে এক্সেপ্ট মেবার কুমার জমাতিয়া বাদে কারোর মুখে আমি কোনো রকম এই ত্রিপুরাল্যান্ডের দাবি করতে আমি দেখিনি। আমি বিধানসভাতে যখন অধিবেশন হয়, আমার টোটাল 4 বার ঢোকা হয়েছিল। আমি শুধু একটা উদ্দেশ্যে আমি ওখানে ঢুকি, যে আমাদের এমএলএগুলি আছে তারা কোনো রকম সেই রকম দাবি করে কি না সেটা দেখার জন্য আমার অ্যাসেম্বলিতে ঢোকা। কিন্তু আমি কোনো দিন দেখিনি যে তারা এই ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে ওখানে কথা বলতে, অ্যাকসেপ্ট আমাদের মাননীয় এখানে যে বিশ্বজিৎ বা, আপনারা সবাই জানেন আমাদের বিশ্বজিৎ দেববর্মা কেন এই আইপিএফ ছেড়ে আসতে হলো। যদি আজকে আমাদের এমএলএগুলি এই দাবিগুলি যদি তুলতেন, তাহলে আজকে আইপিএফটি হাতে গোনা কয়েকজন সাপোর্টার নিয়ে থাকতে হতো না। এখন দেখেন, আইপিএফটির কাছে কোনো লোক নাই, সেটা আমাদের এডিসি ইলেকশনে মানে সব পরিষ্কার। যদি তারা দাবিটা করতো, আমাদের ত্রিপুরাসাদের স্বার্থে যদি এই দাবিগুলি তারা রাখতো বা ওখানে তুলতো অ্যাসেম্বলিতে,
হয়তো মানুষের মনটা একটু শান্তি বা তৃপ্তি পেতাম, কিন্তু সেরকম কোনো কিছু আমরা ফেলে দিয়েছি। শুধু তাই নয়, এস এ লিডার হিসাবে আমাদের এনসি দেববর্মা দীর্ঘদিন ধরে আইপিএফটি সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু আমি দেখিনি কোনো দিন এস এ প্রেসিডেন্ট ওনার যে এমএলএ, ওনার যে নেতৃবর্গ যারা রয়েছে তাদেরকে কোনো দিন এই কাজ করো, এই করো, সেই করো করে গাইড করতে আমি কোনো দিন দেখিনি। যেরকম আমাদের মহারাজা যেভাবে সবাইকে কন্ট্রোল করে, সবাইকে ইনস্ট্রাকশন করে, সবাইকে একটা সুন্দর গাইড করে যেভাবে পার্টিটাকে পরিচালনার চেষ্টা করেছেন, ওই জিনিসটা আমি তার কাছে কাজে আমি ওই জায়গাতে বলবো আমাদের মহারাজা এবং এনসি দেববর্মা এটি যেমন দিন এবং রাত যেরকম তফাৎ আছে ওই রকম তফাৎ আছে বলে